71 সালে কি বাংলাদেশে জেনোসাইড হয় নাই? জেনোসাইডের জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। তো জেনোসাইডের অভিশাপকে তো আপনি এড়াইতে পারবেন না। আমরা 24-এর জেনোসাইডের জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি, 71 সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা একপাক্ষিক হতে পারবো না। এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে, উইমেন রয়েছে, লেবার রয়েছে, তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করেন না কেন, নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে। এজন্য যেই সকল দল ফ্র্যাকশন বেসিসে, ইডিওলজি বেসিসে সমাজকে খণ্ড বিখণ্ড করছে, বাংলাদেশকে বিখণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো। আমরা বাংলাদেশের সিটিজেন বেসড আইডিয়া, মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি, সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি। আপনারা সেই প্রক্রিয়ায় আসুন। স্টেটকে জামায়াত ইসলামী বানাবেন না কেউ, স্টেটকে বিএনপি বানাবেন না কেউ। আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরা অধিকার পাবে, মওদুদিরা অধিকার পাবে, জামায়াত ইসলামী অধিকার পাবে, বিএনপি অধিকার পাবে, এনসিপি অধিকার পাবে, সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে। এজন্য নির্বাচন আসছে, বড় একটি জায়গায় নির্বাচন কমিশন লেভেল প্লেইং যে ফিল্ডের আমরা কথা বলি, আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন একদিকে হেলে গিয়েছে এবং আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে। এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, সেই যাত্রায় আমরা যেতে পারবো না। সেই জন্য ধর্মীয় ফেসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস, মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি, যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে। সেই জন্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে, যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আজকে সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন, প্রথম দিন যে ভাই এখানে মনোনয়ন প্রত্যাশী ছিল, আমরা আপনাদেরকে ইনভাইট করেছিলাম। আপনারা ঘুরে ঘুরে সব দেখেছেন, দেশবাসীকে দেখিয়েছেন। এখনো আমাদের ওপেন রয়েছে, আপনারা সবাইকে দেশবাসীকে দেখাবেন। আমাদের খুবই স্বচ্ছ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে একজন চাষাভুষা, একজন রিক্সা চালক এবং প্রান্তিক ছেলে হাসনাত আব্দুল্লাহর মতন, যে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে রাজনীতিতে আগ্রহী হয়েছে, জীবনে কখনো চাঁদাবাজি করে নাই, সেও স্বপ্ন দেখেছে পার্লামেন্টে যাওয়ার। আমরা আপনাদের ভয় দেখানোর যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে এসেছি। বংশ পরিচয় জিজ্ঞাসা করে, রাতে হুমকি দুমকি দিয়ে যদি আমাদেরকে আপনারা নিবৃত্ত করতে চান, তাহলে আগে কঠিন লড়াই হয়েছিল, আবার কঠিন লড়াই হবে। আমরা কাউকে ভয় পাই না। বিএনপি যদি আমাদের ভয় দেখায়, আমরা কি ভয় পাই? জামায়াত যদি ভয় দেখায়, আমরা কি ভয় পাই? আমরা কোনো ভয় পাই না। আমরা ভয়কে জয় করেছি। অনেকেই, আমি গত প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে গণ অভ্যুত্থানকে যারা বিশ্বাস করে, সংস্কারে যারা বিশ্বাস করে, তাদেরকে পার্লামেন্টে যেতে হবে। কারণ পার্লামেন্টে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত, বাস্তবায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত, শেখ হাসিনার রায়কে বাধাগ্রস্ত করার জন্য এখনোই বিভিন্ন জায়গায় ভোটের মাঠে বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের আগামী ব্যালট বিপ্লব হবে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।